নমস্কার। আজ পয়লা জানুয়ারি 2024 ইংরাজি সোমবার। আজ সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুক পেজে নতুন দেখে থাকলে পেজটি লাইক ও ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবাই জানতে পারেন। আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবারে বিস্তারিত সংবাদ পড়া শুরু করছি। ইংরেজি নববর্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। ইংরেজি নববর্ষ উপলক্ষে অসমবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এক বিবৃতিতে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, নতুন আশা এবং প্রত্যয়ে এগিয়ে যাওয়ার জন্য নববর্ষ সবার মনে নবচেতনা এবং উদ্দীপনার সঞ্চার করে। বর্ণময় কলা সৃষ্টি, ঐতিহ্যে সমৃদ্ধ নানা জাতি জনগোষ্ঠী, ভাষাভাষী, ধর্ম অবলম্বী মানুষের মিলনভূমি অসমের বর্ণাঢ্য জীবনধারায় নববর্ষের প্রভাতে সমন্বয়ের বাতাবরণ এক নতুন উদ্যম বয়ে আনবে বলে মুখ্যমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেছেন। নতুন বছরে আরও 26,000 চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর। বছরের শেষ দিনে গতকাল চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর শোনালেন মুখ্যমন্ত্রী। নতুন বছরে আরও 26,000 চাকরির ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী। গতকাল এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান, 2023 সালে রাজ্যে মোট 88,080 জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। 21 বিধানসভা ভোটের প্রচারে 1 লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত 88,080 জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। আরও 11,920 জনের নিযুক্তি হলে 1 লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি পূরণ হবে। গতকাল মুখ্যমন্ত্রী জানান, নতুন বছরে আরও 26,000 চাকরির বিজ্ঞাপন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। লোকসভায় আসন বন্টনে ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কংগ্রেস। 24 লোকসভা নির্বাচনে আসন বন্টনে বিরোধীদের ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কংগ্রেস, এমনই দাবি এআইসিসির। কংগ্রেসের বরিষ্ঠ নেতাদের দাবি, কোনো বিরোধীদের জন্য কংগ্রেস অপরিহার্য। ইন্ডিয়া জোটে এখনও আসন রফা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এক্ষেত্রে শরিকদের মধ্যে আসন ভাগাভাগির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে কংগ্রেস। মহারাষ্ট্রের দায়িত্বে থাকা এআইসিসি সম্পাদক আশিস দুয়া বলেন, কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। পরবর্তীতে ইন্ডিয়া জোটেও কোন দলকে কত আসন বন্টন করা হবে তা নিয়ে আলোচনা হবে। তবে এই আসন ভাগাভাগির বিষয়টি এত সহজ নয়, তাতে সময় লাগবে। 3 বিশিষ্ট ব্যক্তির কংগ্রেসে যোগদান। বছরের শেষ দিনে গতকাল কংগ্রেসে যোগদান করলেন 3 জন বিশিষ্ট ব্যক্তি। এই যোগদানকে দলের জন্য শুভ সংকেত বলে মনে করছেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। গতকাল করিমগঞ্জ জেলা কংগ্রেস ভবনে উপস্থিত হয়ে দলে যোগদান করেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অবসরপ্রাপ্ত জিএম ডক্টর অনুপ কুমার দাস তালুকদার, কাছাড় পেপার মিলের প্রাক্তন কর্মী ধ্রুবজ্যোতি দাস এবং অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদ্যুৎ চন্দ্র দাস। তাদের জেলা কংগ্রেস ভবনে স্বাগত জানান জেলা সভাপতি সহ বিধায়ক কমলাক্ষ দেব, পুরকায়স্থ বজলুল হক চৌধুরী প্রমুখ। আগামীকাল 2 জানুয়ারি হুসাইনিয়া কৌমিয়া মাদ্রাসায় 76তম ওয়াজ মাহফিল। প্রতি বছরের মতো এবারও পাথারকান্দি কেন্দ্রের লুয়াইপুয়া ব্লকের কটামনি হুসাইনিয়া কৌমিয়া মাদ্রাসায় 76তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে আগামীকাল 2 জানুয়ারি। মাহফিল সুষ্ঠুভাবে পালন করতে জোর প্রস্তুতি নিয়েছে আয়োজক কমিটি। সভাপতির আসন অলংকৃত করবেন আমন্ত্রিত অতিথি তথা সর্বভারতীয় জমিয়ত উলামা সদস্য মৌলানা মাহবুব হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত মৌলানা শেখ ইয়াহিয়া। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের জামিয়া ইসলামিয়া হাতুড়া বাঁধ মুহাদ্দিস আহমেদ নদভী। আজ পয়লা জানুয়ারি থেকে বিভিন্ন নিয়মে এসেছে পরিবর্তন। ইউপিআই নিষ্ক্রিয় করা হবে। 1 জানুয়ারি থেকে 1 বছর ধরে বন্ধ থাকা ইউপিআই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে। ব্যাংক এবং পেটিএম, ফোনপে ও গুগল পের মতো থার্ড পার্টির অ্যাপগুলি 1 জানুয়ারি থেকে এই ধরনের ইউপিআই আইডি নিষ্ক্রিয় করবে, যেখানে গত 1 বছরে কোনো লেনদেন হয়নি। সিম কার্ড নিয়মের বদল। 1 জানুয়ারি থেকে সিম পেতে ডিজিটাল কেওয়াইসি করতে হবে।
কারণ টেলিকমিউনিকেশন বিভাগ কাগজ ভিত্তিক কেওয়াইসি বন্ধ করে দিয়েছে। আইটিআর ফাইলিং 1 জানুয়ারি থেকে আইটিআর ফাইলিং এর জন্য আপনাকে জরিমানা দিতে হতে পারে। আসলে 31 ডিসেম্বর বিলম্বিত আইটিআর রিটার্ন ফাইল করার শেষ তারিখ ছিল। এমন পরিস্থিতিতে 1 জানুয়ারি থেকে জরিমানা করা হবে। গ্যাস সিলিন্ডারের দাম প্রতি মাসের প্রথম তারিখে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। এমন পরিস্থিতিতে বছরের প্রথম দিনেই সাধারণ মানুষের জন্য গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে বড় ঘোষণা আসতে পারে। গাড়ি কিনা হবে ব্যয়বহুল। 1 জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের অনেক বড় গাড়ি কোম্পানি। বিলাসবহুল গাড়ির নামও রয়েছে এই তালিকায়। আধার কার্ড আপডেট আপনি যদি অনলাইনে আপনার আধার কার্ডে কোনো পরিবর্তন করতে চান তবে বিনামূল্যে আপডেটের জন্য 31 ডিসেম্বর পর্যন্ত সময় ছিল। 1 জানুয়ারি থেকে অর্থাৎ আজ থেকে আধার পরিবর্তনের জন্য 50 টাকা ফি আরোপ করা হবে। বড়ুয়ালায় 10,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক 3। বড়ুয়ালায় এল্টো গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হলো 10,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট। সেই সঙ্গে আটক করা হলো 3 পাচারকারীকে। ট্যাবলেটগুলির ওজন 1 কেজি 36 গ্রাম, যার বাজার মূল্য 5 লক্ষ টাকার বেশি। এমনই তথ্য জানিয়েছেন রাতাবাড়ী থানার ওসি উত্তম অধিকারী। ধৃতদের বাড়ি রামকৃষ্ণনগর থানা এলাকার ডলুর বন ও খোলা গ্রামে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। চেষ্টা চালানো হচ্ছে এদের কাছ থেকে আরো তথ্য উদ্ধারের। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে। শ্বশুর বাড়িতে দলবদ্ধ আক্রমণে জামাতার মৃত্যু, চাঞ্চল্য দামছড়ায়। দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্তের দামছড়া গ্রামে শ্বশুর বাড়িতে দলবদ্ধ আক্রমণে প্রাণ হারালেন জামাতা। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে। নিহত জামাতার নাম ফয়জুর রহমান, তার বয়স 23। বাড়ি পূর্ব দামছড়া গ্রামে। পার্শ্ববর্তী দামছড়া নাগরগেনা গ্রামের মুস্তাক উদ্দিনের মেয়েকে বিয়ে করেন ফয়জুর। স্বামী স্ত্রীর মনোমালিন্যের জেরে স্ত্রী বাপের বাড়িতে আশ্রয় নেন। স্ত্রীকে আনতে শ্বশুর বাড়িতে স্বামী ফয়জুর গিয়েছিলেন, কিন্তু আর তার বাড়ি ফেরা হয়নি। সেখানে শ্বশুর বাড়ির লোকের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হলে বাড়ির লোকেরা দলবদ্ধ আক্রমণ চালায় ফয়জুরের উপর। এদের মারপিটে গুরুতর জখম ফয়জুরকে উদ্ধার করে জামিরা পুলিশ দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শিলচরে তার মৃত্যু ঘটে। এক ঘটনায় সীমান্তের দামছড়া গ্রামের জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জামিরা পুলিশ শিলচর থেকে মৃতদেহ ময়না তদন্ত করিয়ে বাড়িতে পাঠায়। তবে এক ঘটনার পর এখন পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি। 7 মাসে গত 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ করোনা সংক্রমণ। 7 মাসের মধ্যে গত 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ করোনা সংক্রমণ দেখা দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী রবিবার একদিনে দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন 841 জন লোক, যা গত 7.5 মাসের মধ্যে সর্বাধিক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে আরও 3 জন করোনা আক্রান্তের মৃত্যুর খবর মিলেছে। ইতিমধ্যেই দেশ জুড়ে 160 জনের বেশি রোগীর দেহে মিলেছে JN.1 ভ্যারিয়েন্ট। শুধু ডিসেম্বর মাসে এই সংখ্যাটা 143। সব মিলিয়ে কোভিড আক্রান্তের ঊর্ধ্বমুখী গ্রাফ যে সকলের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে তা বলাই বাহুল্য। এদিকে দেশে একদিনে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা।